2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক বৈপ্লবিক পরিবর্তনের বছর হতে চলেছে। শনির 7.5 চললেও দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এবং রাহুর অবস্থানের কারণে জীবনে বেশ কিছু বড় প্রাপ্তি ঘটবে। তারই বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নেব প্রথমেই অর্থ ও আয়ের দিক আপনাদের কেমন 2026 সালে। 2026 সালে আপনার আর্থিক ভাগ্য মিশ্র হলেও মোটের ওপর উন্নতির যোগ কিন্তু বেশি দেখা যায়। বছরের শুরুতে আয়ের উৎস বাড়বে। বিশেষ করে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে একাধিক উপায়ে অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে এবং খুলে যাবে, উন্মুক্ত হবে। শনি দ্বিতীয় ঘরে মীন রাশিতে থাকার কারণে সঞ্চয় করা কিছুটা কঠিন হতে পারে। উপার্জিত অর্থ হঠাৎ করে কোনো পারিবারিক কাজে বা স্বাস্থ্যের পেছনে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। একটা পরামর্শ দিই, হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ বা লটারি শেয়ার বাজারে ইনভেস্ট করে ঝুঁকি নেবার আগে ভালো করে অভিজ্ঞদের পরামর্শ নেবেন। দেখে নেব আপনার কর্মজীবন। যারা কর্মক্ষেত্রে জড়িত, আপনাদের কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে। আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা নতুন করে চাকরি খুঁজছেন, নতুন কাজের সুযোগ আপনাদের আসবে। তবে একটা বিষয় সাবধানে থাকবেন, অফিসের যে গসিপ বা রাজনীতি সেখান থেকে দূরে থাকাই আপনার পক্ষে সুবিধাজনক হবে। দেখে নেব আপনার ব্যবসা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসায়ীদের জন্য বছরের প্রথমার্ধ খুব ভালো। বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা বিদেশি পণ্যের ব্যবসা করেন, তবে বড় কোনো চুক্তি হতে পারে এই প্রথমার্ধে। বছরের প্রথমার্ধে বড় কোনো চুক্তি হবে। জুন মাসের পর যারা পার্টনারশিপে বিজনেস করছেন, আপনাদের পার্টনারশিপের সঙ্গে মনোমালিন্য হতে পারে। তাই যারা পার্টনারশিপে বিজনেস করছেন স্বচ্ছতা বজায় রাখুন। আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন, তাহলে বছরের প্রথমার্ধে মানে জুনের আগে আপনারা নতুন বিজনেস বা ব্যবসা করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। দেখে নেব আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক, মা বাবার সঙ্গে সম্পর্ক, মা বাবার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। রাহু লগ্নভাবে থাকায় পরিবারে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। তবে বছরের মাঝামাঝি সময়ে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পিতামাতার দিক, বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে এপ্রিল মে মাস নাগাদ মায়ের শরীর কিছুটা খারাপ হতে পারে। বাবার সঙ্গে স্থাবর সম্পত্তি নিয়ে বিবাদ থাকলেও তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। দেখে নেব যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছে। অবিবাহিতদের জন্য আগস্ট থেকে নভেম্বর মাস প্রেমের জন্য অত্যন্ত অনুকূল। নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা দীর্ঘস্থায়ী প্রেম সম্পর্কে রূপ নেবে। আর যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন, আপনাদের
সম্পর্কের উন্নতি হবে। তবে ওই যে বললাম, মাঝে মধ্যেই ছোটোখাটো ভুল বোঝাবুঝি হবে, কিন্তু তা সত্ত্বেও প্রেম সম্পর্কে আবদ্ধ জাতক জাতিকাদের গভীরতা বাড়বে। দেখে নেব বিবাহিতদের দিক বা যারা বিবাহ করতে চাইছেন। 2026 সালে আপনার বিবাহের জোরালো যোগ রয়েছে। বছরের শুরু থেকে জুন মাসের মধ্যে বিবাহের কথাবার্তা পাকা হয়ে যেতে পারে। যারা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন তাদের এই বছরটি সফল। আর যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন, ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু আপনাদের মধ্যে থাকবে, তা সত্ত্বেও আপনাদের মধ্যে প্রেমও থাকবে। দেখে নেব বিদ্যার জায়গাটা। যারা বিদ্যার্থী, ছাত্রছাত্রীদের জন্য এটি একটি বিশেষ বছর। বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষা এবং গবেষণার কাজে অভূতপূর্ব সাফল্য আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করা যায়। এমনকি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন, তাদের কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হয়ে যাওয়ার যোগ দেখা যায়। এবার দেখে নেব আপনার সন্তানের দিক। যারা সন্তান গ্রহণের পরিকল্পনা করছেন বা সন্তান নিতে চাইছেন বা অনেক দিন ধরে সন্তানের চেষ্টা করছেন, তাদের জন্য জুন মাসের পর সময়টি অত্যন্ত শুভ। সন্তানের পক্ষ থেকে কোনো আনন্দদায়ক সংবাদ আপনারা পেতে পারেন। যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে সন্তানের পক্ষ থেকে কোনো আনন্দদায়ক সংবাদ পাবেন। আর যারা সন্তান নিতে চাইছেন বা সন্তান গ্রহণ করতে চাইছেন, জুন মাসের পর আপনারা সাকসেস পাবেন। দেখে নেব আপনাদের রাজনৈতিক জীবন। যারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা রয়েছেন, তাদের জন্য এই বছরটি খুব আশারূপ হবে। আপনার জনপ্রিয়তা বাড়বে এবং কোনো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেতে পারেন। তবে আপনার কাছের লোকেরাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই কৌশলী হতে হবে আপনাকেও জানতে হবে কিভাবে মোকাবিলা করব তাদের সঙ্গে। আর যদি অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের প্রতিকার করে দিতে পারি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে বিদেশে যাওয়ার প্রবল যোগ রয়েছে। সেটি কাজের সূত্রে হতে পারে অথবা উচ্চ শিক্ষার জন্য। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিদেশি পিআর বা ভিসার ক্ষেত্রে বড় কোনো অগ্রগতি হতে পারে। যারা কাজের জন্য বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, অক্টোবর থেকে ডিসেম্বর আপনাদের কিন্তু অগ্রগতি হবে। তাহলে 2026 সালে অবশ্যই যেটা ঘটবে, কি ঘটবে একটু দেখে নিই। বছরের মধ্যভাগে কোনো বড় সামাজিক সম্মান বা স্বীকৃতি পাবেন। শনির প্রভাবে চোখের সমস্যা বা পায়ের ব্যথায় ভুগতে পারেন। বসবাসের স্থান বা কর্মক্ষেত্রের পরিবেশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা 100%। তাহলে মাস ভিত্তিক একটু দেখে নিই। জানুয়ারি থেকে মার্চ আর্থিক লাভ হবে, নতুন কাজের সুযোগ আসবে, বিয়ের যোগাযোগ হবে। এপ্রিল থেকে জুন পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে, স্বাস্থ্যের অবনতি হবে, ভ্রমণের যোগ রয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন, প্রেম ও রোম্যান্স বৃদ্ধি পাবে, সন্তানদের উন্নতি হবে। অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশ ভ্রমণ, বড় কোনো সম্পত্তি ক্রয় হতে পারে, আইনি সমস্যা থেকে থাকলে সেখান থেকে জয় হতে পারে। তাহলে ইতিবাচক প্রভাব, আত্মবিশ্বাস বাড়বে, আধ্যাত্মিক চেতনার উদয় হবে এবং স্থাবর সম্পত্তি লাভের যোগ। আর নেতিবাচক প্রভাব কি? হঠাৎ ক্রোধ বা জেদ বাড়লে সম্পর্কের ক্ষতি হতে পারে, অপ্রয়োজনীয় খরচ আপনার মানসিক উদ্বেগের কারণ হতে পারে। তাহলে প্রতিকার কি আছে? প্রতি শনিবার দুস্থ ব্যক্তিকে
কালো তিল বা খাবার দান করলে বা প্রতিদিন শনির বীজমন্ত্র জপ করলে আপনারা এই নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারবেন। এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের বার্ষিক রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা।